প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আরও একবার প্রাথমিক থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রাথমিকের 2009-এর নিয়োগকে কেন্দ্র করে ফের আরও একবার বড়সড় খবর আপডেট। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, ডিপিএসসি জয়েনিং কবে দেবে, আবারও কিন্তু কোর্টে মামলা দাখিল। অ্যাপয়েন্টমেন্ট লেটারই বা কবে ছাড়া হবে, গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। অবশ্যই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতে হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। জরুরি খবর আপডেট। কার্যত ডিপিএসসি কাজকর্ম সদর্থক গতিতেই এগোচ্ছে, তবে হঠাৎ করে একটা গ্যাপ এবং তার মাঝখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে ছাড়া হবে, জয়েনিং কবে পাবেন চাকরি প্রার্থীরা, সেই নিয়ে একটা দোলাচলতা বা দোদুল্যমান পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নর্থ 24 পরগনা 2009-এর রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে আরও একবার বড়সড় খবর আপডেট। ইতিমধ্যেই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে মামলাকারী রিট পিটিশনারদের 873 জনের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। দীর্ঘ জট আইনি যে সমস্ত পথ রয়েছে তা পেরিয়ে কোর্টে কেস জিতে সম্মানীয় বিচারপতি রাজাশেখর মান্থা সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশকে মান্যতা দিয়ে ডিপিএসসি কিন্তু লিস্ট প্রকাশ করে দিয়েছে। তো এবার নিয়োগের পালা। তো অ্যাপয়েন্টমেন্ট কবে আসবে, একটা লম্বা ডিউরেশন কিন্তু পার হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বেশ কিছু চাকরি প্রার্থী আবারও মহামান্য কলকাতা হাইকোর্টে প্রাথমিকে যে গুরুত্বপূর্ণ মামলাগুলি বর্তমানে দেখছেন, সম্মানীয় বিচারপতি সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে আবারও মামলা দাখিল করেছে। শোনা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে মামলা কিন্তু গৃহীত হয়েছে। এবার সম্মানীয় বিচারপতি ম্যাডাম মহাশয় তিনি মামলাটি শুনলে সেখান থেকে কি নির্দেশ দেন সেটাও কিন্তু দেখার বিষয়। প্রাথমিকের গুরুত্বপূর্ণ মামলাগুলির ফয়সলা এবং নির্দেশ কিন্তু আসছে ব্যাক টু ব্যাক মহামান্য সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ থেকে। প্রাথমিক রিলেটেড গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে বিগত 2 থেকে 3 দিন ধরে আমরা সেই বিষয়টিকে লক্ষ্য করছি। তো সেই দিক থেকে নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 873 জনের লিস্ট ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে মামলাকারী যারা রিট পিটিশনার। তো সেক্ষেত্রে তাদের নিয়োগ কবে হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে ছাড়া হবে, জয়েনিং তারা কবে পাবেন, বেশ কিছু চাকরি প্রার্থী কিন্তু আবারও মামলা দাখিল করেছে মহামান্য কলকাতা হাইকোর্টে। দেখা যাক সেই মামলা মেনশনও হয়েছে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে শুনানির দিন কবে আসে এবং সেখান থেকে কী নির্দেশ উঠে আসে সেটাও আমাদের দেখার বিষয়। সেই দিকে আমরা পর্যবেক্ষণ করছি এবং ফোকাসে রাখছি বিষয়টিকে। জরুরি তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করব। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। তো মামলাকারীদের তরফে কি নির্দেশ আসে এবং এই মামলার শুনানি যখন হবে তখনই বা কী বার্তা উঠে আসে সেই দিকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।